ব্যাংকিং সেক্টরে দুর্নীতি নাই, এটা তার সবচেয়ে বড় সফলতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে বইছে উত্তাপ। নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা সবচেয়ে বেশি তরুণ ভোটারদের মধ্যে। কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দি আসনের এই তরুণ প্রজন্মের ভাবনা, প্রত্যাশা আর ভোটের প্রস্তুতি আজ তুলে ধরবো আপনাদের মাঝে। আমি খুবই আনন্দিত, এবার প্রথম ভোট দিব। এই বছর আমরা আশাবাদী যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, আর আমরা সকলে একসাথে ভোট কেন্দ্রে যাব, একসাথে ভোট দেব। সে বিষয়ে মানে অনেক আনন্দিত, অনেক অন্যরকম একটা অনুভূতি অনুভব করি। আমার মতে বাংলাদেশ সরকারের উচিত যে একটি দেশের সাথে একটি দেশের সুসম্পর্ক বজায় রাখতে গেলে প্রথমে আমাদের শিক্ষার্থীদের একটি বেকারত্ব হার দূর করতে হবে। তারা যাতে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে। একটি দেশের সরকারের উচিত একটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তো এই সুসম্পর্ক বজায় রাখতে হলে কূটনৈতিক সম্পর্কগুলা যাতে আরো দীর্ঘায়িত হয়, এবং কূটনৈতিক সম্পর্কের সাথে যাতে অন্যান্য দেশগুলো যাতে বাংলাদেশ থেকে একটি সুসম্পর্ক, কথাবার্তা এবং সরকারের নিয়ম নীতিগুলা যাতে একটি দেশের সাথে ঠিক ঠিকঠাক মতো কথাবার্তা এবং তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ যাতে করতে পারে, এই দিক দিয়ে লক্ষ্য রাখা। তো আমাদের দিক দিয়ে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছে এবং পড়াশোনায় বিদেশগামী হচ্ছে। তো আমাদের উচিত এই লেবার বিষয় বা অন্যান্য বিষয় যাতে না গিয়ে যাতে পড়াশোনার দিক দিয়ে আমাদের সরকারের উচিত যাতে স্টুডেন্ট বিষয় চালু করে দেশের শিক্ষার্থীদের অন্যান্য দেশে গিয়ে পড়াশোনা করতে পারে, এদিকে লক্ষ্য রাখা। দেখা যাচ্ছে একটি শিক্ষার্থী যদি পড়াশোনা করতে চায়, একটি শিক্ষার্থী যদি অন্যান্য দেশে গিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে তাদের উচিত একটি দেশ এবং একটি দেশের সাথে সরকারের সুসম্পর্ক বজায় রাখা। আমি মনে করি বাংলাদেশের বিশেষ কিছু খাতে খুব জরুরিভাবে সংস্কার প্রয়োজন। যেমন স্বাস্থ্য খাতে, যেগুলাতে উপজেলা তৃণমূল পর্যায়ে অনেক স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেগুলাতে নতুন ভাবে তারা নতুন নতুন ভবন তৈরি করছে, করার পরে দেখা গেছে যে অনেক জায়গায় এই ডাক্তার নিয়োগ নাই, নার্স নিয়োগ নাই। ওইসব কারণে আমরা ফেসিলিটি গুলা পাচ্ছি না। তো তৃণমূল থেকে একেবারে বিভাগীয় পর্যায়ে যেন সেটা হয়, সেটা হলে জনগণের ভোগান্তি কমবে। তাছাড়াও ক্রীড়াঙ্গনে অনেক থানা পর্যায়ে অনেক মাঠ আছে, যেগুলোতে মিনি স্টেডিয়ামে বিগত দিনে করে দেওয়ার কথা ছিল, এগুলো এখনো সংস্কার হয়নি। তৃণমূল থেকে খেলাধুলা প্রেমিক যারা আছে তারা কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন। আমাদের এই কটিয়াদি থানার কথাই বলি, আমাদের এখানে কোনো একটা মিনি স্টেডিয়াম নেই, যেটা প্রপার লেভেলের পোলাপান ওরা খেলাধুলা করতে পারে না, প্রপারলি তারা ওইদিকে ফোকাস করতে পারে না। যে কারণে এই আমাদের এই যুব সমাজ অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, ফোনের দিকে, ওইদিকে ঝুঁকে যাচ্ছে। তো এইগুলা যদি প্রত্যেক থানাতে তৃণমূল পর্যায়ে যদি একটা করে মিনি স্টেডিয়াম করে দেয়, তাহলে আমাদের যে যুব সমাজ আছে, তরুণ সমাজ আছে, তারা খেলাধুলার ভিতরে মানে থাকতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এই শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের এই ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তাদের নলেজ খুবই কম, আউট নলেজ। এটার কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলা শুধু প্রপারলি জেলা এবং থানা পর্যায়ে কিছু দুই একটা প্রতিষ্ঠানে শুধু ল্যাব গুলা চালু থাকে, কম্পিউটার ল্যাব আছে, অনেক কিছু এখানে শেখা যায়, যেগুলো প্র্যাকটিক্যালের মাধ্যমে প্র্যাকটিক্যালি ক্লাস নেওয়ার মাধ্যমে তারা শিখে থাকে। কিন্তু দেখা গেছে তৃণমূল পর্যায়ে যে গ্রাম পর্যায়ে যে স্কুল কলেজগুলো আছে ওইগুলাতে এই এই সুযোগটা তারা পাচ্ছে না। আমি মনে করি যে 24শে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা সর্বোচ্চ দেশপ্রেম এবং দেশের প্রতি যে তাদের যে ভালোবাসা সেটা তারা প্রকাশ করেছে। তার জন্য হচ্ছে তারা জীবন দিয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসন করা, এবং তারা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, সে ব্যাপারে রাষ্ট্র যেন তার কার্যকরী পদক্ষেপ নেয়। দেখেন, 1971 সালে আমরা শুধু একটা ভূমি পেয়েছিলাম। আমাদের যে স্বপ্ন ছিল বিগত 53 বছরে আমাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় নাই। আমরা চাই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের যে চাওয়া পাওয়া ছিল, যেখানে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের জীবন মানের উন্নতি থাকবে, সেই আকাঙ্ক্ষাগুলো যেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে আমরা তাদের কাছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কার্যকরী ভূমিকা
দেখতে চাই। আমার ভোট আমি দিব, যাকে যোগ্য মনে হয় তাকে দিব। কারো কথায় আমি প্রভাবিত হব না। কারো কথায় প্রভাবিত হয়ে আমরা আবার যুদ্ধ করিনি। আমরা দেশের কল্যাণের জন্য, আবার সুষ্ঠু ভাবে যাতে দেশটা চলে, সেই জন্য আমরা আবার যুদ্ধ করেছি। আমি তাকে ভোট দিতে চাই, যিনি সৎ, যিনি দেশের কল্যাণে কাজ করবে, আমাদের সমাজের উন্নয়ন করবে। তাদেরকে আমি ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। ইউনূস সরকারের এই সফলতা ব্যর্থতা বলতে, একটা সরকার চলমান করতে গেলে সফলতা ব্যর্থতা অবশ্যই থাকে। তো এখানে সফলতা ব্যর্থতা অবশ্যই আসে দুটোটা, একটা জিনিস বেশি থাকে একটা কম থাকে। আর সফলতার দিক বলতে আমি যতটুকু বুঝি, বর্তমান সেক্টর কিন্তু লোডশেডিং নাই, এটা একটা সফলতা। ব্যাংকিং সেক্টরে দুর্নীতি নাই, এটা তার সবচেয়ে বড় সফলতা। দেশে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, দেশের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণে আছে, এটা ব্যর্থতা। একটা জিনিস আমরা খেয়াল করবো যে আমরা গত 2 ঈদ গেছে আমাদের, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, কিন্তু এখানে টিকিটের কোনো কালো বাণিজ্য হয় না, এটা সফলতা, তার একটা বড় সফলতা। আর আমার কাছে সবচেয়ে বড় সফলতা হলো যে ইন্ডিয়ার যে নেগেটিভ আছে, ইন্ডিয়ার নেগেটিভে সরকার চলতেছে না, তো মূলত ইন্ডিয়াকে বিদ্যগুণ দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আর একটা সরকার চলতে গেলে সফলতা ব্যর্থতা তো থাকবেই, ব্যর্থতা তো আছে। আর ব্যর্থতা একটি মনে মনে হচ্ছে আমার একটা বড় ব্যর্থতা হচ্ছিল জুলাই সনদের যে ইয়াটা আর কি, জুলাই সনদটা 1 বছর পরে দিয়েছে, তার কোনো আইনি ভিত্তি দেয় না, আর একটা গ্যাপ আমার মনে হচ্ছে। তারপর হচ্ছে নির্বাচন সহ 6টি সংস্কার মনে ছিল, স্বাস্থ্য, তারপর গণমাধ্যম সংস্কারের কোনো মূল এখনো কোনো কিছু তার বহির প্রকাশ কি এখনো তা আসে নাই, এটা তার ব্যর্থ। তারপরে হচ্ছে তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে পারে নাই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে পারে নাই, এটা তার ব্যর্থতা। তারপরে সিলেটে আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই গত 17 বছরে আওয়ামী লীগ যে পরিমাণ এখান থেকে পাথর লুট করছে, গত 1 বছরে তার চেয়ে বেশি এখান থেকে পাথর লুট হয়েছে। এটা হচ্ছে সেই, এটাকে নিয়ন্ত্রণ না করাটা হচ্ছে ইউনূস সরকারের একটা ব্যর্থতা। তারপর হচ্ছে আমরা গার্মেন্টস এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে পারি যে গার্মেন্টস এর শ্রমিকরা অনেক সময় আন্দোলন হচ্ছে, আওয়ামী লীগ আমলে ছিল, এখনো ছিল, আওয়ামী লীগও অনেক নেতা কর্মীদের অনেক গার্মেন্টস ছিল, কিন্তু এগুলো এখন চলমান না। তাদের যে সমাধানটা কি, ইউনূস সরকার এখন সমাধান দিতে পারছে না, এটা হচ্ছে তার আমার মনে একটা ব্যর্থতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন কিশোরগঞ্জ 2 কটিয়াদী পাকুন্দি আসনের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনার কথা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কিশোরগঞ্জ 2 আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে তরুণ ভোটারদের সংখ্যাই রয়েছে বেশি। তরুণদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনের জাতীয় সংসদ সদস্য। আর এখানকার তরুণরা মনে করছেন যাকে তারা নির্বাচিত করবেন তিনি যাতে সৎ, যোগ্য হন এবং তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। কিশোরগঞ্জ থেকে মাহবুবুর রহমান, এনটিভি অনলাইন।